খুলে দেওয়া হয়েছে, ওটা আবার কি? না না, যদি কেউ খারাপ কাজ করে, এগুলো তো নতুন কিছু নয়। সিপিএম আমলে মেডিকেল কিট কেলেঙ্কারিটা কত লোকের যে শরীরে সংক্রমণ করিয়েছে, কত বড় ক্ষতি করেছে আপনারা সবাই জানেন, মেডিকেল কিট কেলেঙ্কারি। আর তখন এত জানার উপায়ও ছিল না বাম জমানায়। আজকের মতো নেট যুগ, ফোনের ক্যামেরা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ছিল না, ফলে অর্ধেক জিনিস তো ধামাচাপা দেওয়াই থাকতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা মেডিকেল কিট কেলেঙ্কারি সিপিএম জমানার ছিল, এবার এখন যে সময়টা দাঁড়িয়েছে, যারা খারাপ কাজ করছে, কোথাও কোনো অসাধু কাজ থাকলে মনিটরিং হচ্ছে, ধরা পড়ে গেছে। বিজেপির মধ্যে নিজেদের গোষ্ঠী সমীকরণ, এটা তো গোষ্ঠী সমীকরণ। যারা পরে গেছেন তারা হচ্ছেন তৎকাল বিজেপি, তারা একজনকে বলছেন তারটা লাইন। আবার যারা পুরনো আছে তারা হচ্ছে আদি বিজেপি, তাদের মধ্যে আবার দুটো ভাগ, একদল বলেন সুকান্তবাবুকে, একদল বলেন দিলীপ বাবুকে। ফলে এইগুলো হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী। আদি বিজেপি, তৎকাল বিজেপি, আদি বিজেপির আবার দুটি শাখা, মানে এইসব নানা রকম আছে, ভাগ আছে বিজেপির মধ্যে। তখন সেই জায়গায় দাঁড়িয়ে একজন বলছেন যে অমুকের লাইন, আবার আপনি আর একজনকে জিজ্ঞাসা করুন, সে বলবে না ওটা কোনো লাইনই নয়, এইটা হচ্ছে লাইন। ফলে একেবারে বেলাইন বিজেপি, সেই জন্যই ভেতরে এত লাইনের গণ্ডগোল। তৃণমূলের বিরুদ্ধে এতদিন ধরে বলে যাচ্ছিল, এবার বিজেপি বুঝবে যে বিজেপিকে এর কৈফিয়ত, এর ব্যাখ্যা তো বিজেপিকে দিতে হবে। যে তাহলে তারা এই সিবিআই চার্জশিট তো কেন্দ্রীয় এজেন্সির চার্জশিট, তো তাহলে তৃণমূলকে আক্রমণ করে যে একতরফা কুৎসা, একতরফা আক্রমণ, হ্যাঁ, তিলকে তাল করা আক্রমণ যেগুলো করে যাচ্ছিলেন বিজেপি নেতারা, এবার তাদের বলতে হবে যে তাদের লোক, তাদের নেতা, তাদের নাম যদি থাকে তো তার ব্যাখ্যা তারা দেবেন, আমরা কি বলবো, এটা তাদের ব্যাখ্যা দেওয়ার কথা না। এরা সবাই তো তৃণমূলে ছিল, ধরুন ইডি হানার আগে তাপস রায় তৃণমূলে ছিল, সে তো গোটা বিজেপির অর্ধেক লোকই তো তৃণমূল থেকে গেছে। বিজেপি 2021 সাল থেকে যাদের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ করেছে তাদেরকে রাজার পাট দিয়ে ডেকে নিয়ে গেছে। এ তো বিজেপি করেছে বারবার। বিজেপি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, যাদের বিরুদ্ধে সিবিআই চেয়েছে, যাদের গ্রেপ্তারি দাবি করেছে, তাদের ডেকে নিয়ে গেছে, তাদের পদ দিয়েছে। তো ফলে বিজেপির ওই তৎকাল বিজেপি আর আদি বিজেপি, এটা তো একটা বড় ক্ল্যাশের জায়গা। আর বিজেপি শুধু পশ্চিমবঙ্গ নয়, বিজেপি যদি দেখেন বিজেপির কালচার, আসাম থেকে শুরু করে মহারাষ্ট্র পর্যন্ত যার বা যাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ এনেছে, সিবিআই এর জুজু দেখিয়েছে, দিনের শেষে দেখা গেছে তাদেরকে নিয়ে বিজেপি তাদেরকেই জায়গা দিয়েছে। 21 সালেও তো এই নরেন্দ্র মোদী, এই অমিত শাহরা ডেলি প্যাসেঞ্জারি করে বলেছেন যে বাংলা এবার আব কি বার 200 পার। ও দিদি, বলেননি নরেন্দ্র মোদীজি? তো কোথায় গেল আপনাদের এই সমস্ত প্ররোচনামূলক কথাবার্তা, সংলাপ, সুর, এসব কোথায় গেল? হয়নি। পঞ্চায়েত নির্বাচন আপনারা প্রত্যেকটা জেলা পরিষদ হেরেছেন, সবকটা জেলা পরিষদ বাংলায় তৃণমূল কংগ্রেসের। 2024 লোকসভা নির্বাচন, সেখানে বাংলায় তৃণমূলের সাংসদ বেড়েছে, বিজেপির কমেছে। ফলে এই কোনো ভোট এলেই পরেরটায় আমরা জিতবো, এগুলো তো খুব জলো কথা, হাস্যকর কথা। বলতে হয় তাই বলছেন, গোয়ারা হারবেন। আমরা দায়িত্ব নিয়ে বলছি, 2026 সালে